নম্বরে গলগল সহ কুলি এবং সমস্ত মুখ ধৌত করা। 2 নম্বরে দোনো হাতের কিনু সহ ধৌত করা। 3 নম্বরে মাথা মাসাহ করা। 4 নম্বরে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই হলো ওযুতে 4 ফরজ। একটি ফরজ বাদ গেলে ওযু তোমার হবে না। গোসলের কয় ফরজ? গোসলের কয় ফরজ? 1 নম্বরে গলগল সহ কুলি করা। গালে ফুলে পানি দিয়ে বুঝছেন নারকেলের মতো এরকম ফেলে দেবেন, ঠিক আছে? 1 নম্বরে গলগল সহ কুলি করা। 2 নম্বরে নাকে পানি দেয়া। 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। এই লোক গোসলের কয়টি ফরজ? 3টি ফরজ। যখন আমরা নাকে পানি দেব, এই নাকে পানি দেওয়ার সময় আমরা এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেব, ঠিক আছে? এরকম নাকে পানি দিয়ে এরকম ছেড়ে ফেলবো, ঠিক আছে? এরকম নাকের গলতে পটাশ বের করতে হবে, ঠিক আছে? এইভাবে। এরপরে যখন আমরা গোসল করব, এই গোসল করার সময় সমস্ত শরীরটা আমরা সুন্দর রূপে আমরা কসলাই কসলাই আমরা ধোবো, ঠিক আছে? আমার সাথে সাথে পড়বেন আম্মু, ঠিক আছে? এই গালে দিলে হবে না। আপনি বসেন, কথা সুন্দর করে পড়েন। এবার শোনেন, তায়াম্মুমের 3 ফরজ। যদি পানি না থাকে, পানি না পাওয়া যায়, সফররত অবস্থায় অথবা মরুভূমিতে যদি পানি না পাওয়া যায়, পবিত্রতার জন্য তায়াম্মুম দরকার। তায়াম্মুমের 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা। 1 নম্বরে নিয়ত করা। 2 নম্বরে মুখ মাসাহ করা। 3 নম্বরে হাতের কিনু সহ মাসাহ করা।